আমি ফুলকপি গাছের চারা রোপণ করব, তো করার জন্য পাইপের মধ্যে প্রথমে আমি শুকনো কচুরিপানাগুলো দিয়ে দিতেছি যাতে পানি ধরে রাখে। তারপর আমি এখানে মাটি, ছাই ও কাঠের গুঁড়া মিশ্রিত করে শুকনো কচুরিপানার উপরে দিয়ে দিতেছি। দেখেন এখন আমার মাটি দেওয়া হয়ে গেছে। এখানে আমি ফুলকপি গাছের চারাগুলা তৈরি করেছি, তো এগুলো আমি এখন সেই পাইপের মধ্যে একটা একটা করে রোপণ করে দেব। তো দেখেন আমার ফুলকপি গাছের চারাগুলা রোপণ করা হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর দেখেন এখন চারাগুলা সবগুলা রোপণ করে দিলাম। দেখেন কিছুদিন পর চারাগুলা অনেকটাই বড় হয়ে গেছে। তো গোড়ার মধ্যে মাটি নাই, আরও একটু মাটি দেব। সেজন্য কিছু শুকনো গোবর ও কাঠের গুঁড়া মাটি একত্রে মিশ্রিত করে নিলাম। করে নিয়ে এখন প্রত্যেকটা গাছের গোড়া সেই মাটি দিয়ে দিতেছি। গাছের গোড়ার মাটি নাই, দেখেন এখন আমি প্রত্যেকটা গাছের গোড়া মাটিগুলো দিয়ে দিয়েছি। গাছগুলা বেশ সুন্দরই বেড়ে উঠেছে। কিছুদিন পর এতে ফুলকপি আসবে।